তো অফার যেটা আছে, যারা 10 পেয়ার এবং 20 পেয়ার আর অন্যজনেরা অনেক টাকা কামাচ্ছে, ওদের বাদ দেন। 10 আর 20 পেয়ারদের আজ থেকে, মানে এটা কাল থেকে চালু হয়েছে, কাল থেকে 25 তারিখ পর্যন্ত রাত 12টা পর্যন্ত অফার থাকবে। মাত্র 10খানা, তো মাত্র 10খানা জয়েনিং দিলে, মাত্র 10খানা নিজের আইডিতে, যে একটা 10টা দিলে ওনার নামও বসাবো, আমার নামও বসাবো, এরকম না। টিম থেকেই করুন, টিম থেকে করিয়ে একজনের নাম বসাবেন, সে ওই ফ্যানটা পেয়ে যাবে। 2000 টাকা দাম আছে ওই সাদা ফ্যানটা, স্ট্যান্ড ফ্যান। বসুন। গুড ইভিনিং, কেমন আছেন সবাই? আজকে দূর থেকে কে এসছো? অনেক দূর থেকে। কোথায় বাড়ি আপনাদের? হ্যাঁ, বাড়াইপুর। তার থেকে দূর কেউ আছে? আপনি কোথা থেকে এসছেন? ক্যানিং। তো অনেকে আছে অনেক দূর থেকে। আমাদের এরিয়ায় অনেক টিম আছে, কিন্তু জানেন এরিয়ায় অনেক টিম আছে, কিন্তু তারা আসে না। কেন বলেন তো আসে না? আমি না সত্যি কথা বলতে ভালোবাসি, জানেন। এখানে যদি দুটো ছাগল আনি, আপনারা কেউ দেখতে আসবেন? যাবেন না? সব বাড়ি বাড়ি আছে, তাই না? আর যদি একটা রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে আসি, সবাই দেখতে আসবে ফ্রি। তো ব্যাপারটা এই, আমাকে এরা রাত দিন দেখে, একসঙ্গে চা খাই, ঠিক আছে, সব জায়গায় পেয়ে যায়, তার জন্য ভ্যালু নেই আমার কাছাকাছি লোকের কাছে, আমার কোনো ভ্যালু নেই। কিন্তু যারা বাইরের থেকে আসছে, আমাকে প্রথম দেখছে বা আমার সঙ্গে পরিচয় হচ্ছে, তাদের কাছে আমার ভ্যালু আছে। কারণ কি? তারা আমার সবসময় দেখতে পায় না। মিথ্যে বলছি না ভুল বলছি? তো যাদের সামনে সবসময় দেখা যায়, ঠিক ছাগলের মতো হয়ে গেছে, ঠিক আছে। আর যাদের কাছে মাসে বা বছরে একবার দেখা হয়, তাদের কাছে মূল্য আছে। তো ওটা বেস্ট না, মানে জাস্ট আমি সত্যিটা বলতে ভালোবাসি, যেটা সত্যি সেটাই। এবারে আমার কে দাম দিল না দিল আমার কোনো যায় আসে? আপনি বলেন, আসে? কোনো যায় আসে না। কারণ আমার সম্মান আমার কাছে, আমার ব্যবহারই আমার পরিচয়। তো কেউ যদি পিছনে খারাপ বললে বা ভালো বললেও, তো আমার ভালো বললেও 1 টাকা ইনকাম হবে না, খারাপ বললেও 1 টাকা চলে যাবে না। তো আমার ব্যবহার যদি কারো খারাপ লাগে, আমি ডাইরেক্ট বলছি, আমাকে বলবেন যে স্যার আপনার এই ব্যবহারটা খারাপ লেগেছে, আমি তার সামনে ক্ষমা চেয়ে নেবো। কারণ ভুল মানুষ মাত্রই হয়, তাই না? মানুষেরই হয়তো। তো মানুষের ভুল হয়, মানুষ শুধরে নেয়, তা আমিও চাই, ঠিক আছে। কারণ আমার একটা সময় ছিল, কুত্তার মতো কেউ দামও দিত না, একটা সময় ছিল, ঠিক আছে। রাস্তাতে যেতাম আসতাম, কেউ দামই দিত না। কিন্তু উপরবেলার কাছে প্রার্থনা করেছি, অনেক পরিশ্রম করেছি। শুধু আমার একটাই ভালো দিক ছিল, যে আমার নিজের জন্য কিছু চাইতাম না। যারা নিজের জন্য চায়, তারা কোনোদিনই সাকসেস পাবে না, এটা আমি গ্যারান্টি দিলাম। কারণ আমি নিজে ভুক্তভোগী। যতদিন নিজের জন্য চেয়েছি, উপরবেলা কিছুই দেয়নি। যখন আমি ভেবেছি যে উপরবেলা আমি মানুষের জন্য কিছু করতে চাই, তখন আমার 2 হাত ভরে দিয়েছে। কারণ আপনি আজকে মানুষের জন্য চিন্তা করবেন, উপরবেলা আপনার জন্য চিন্তা করবে। এটাই আসল সূত্র, এটাই মানে সত্যিকারের যে মানে ভালোবাসা বা ঈশ্বরের দান বলেন, এটাই। এই সূত্রটাই কেউ জানে না। আমি যখন জেনেছি, নিজের জন্য কিছু চাইতাম না, শুধু বলতাম মানুষের জন্য কিছু করতে চাই, তাদের জন্য কিছু করব। তার জন্য আমাকে পথ দেখিয়েছে। আমারও গাড়ি আছে, বাড়ি আছে, প্রচুর সম্পত্তি আছে। আমি যদি এই মুহূর্তে আপনাদের সামনে নাও আসি, বাড়ি শুয়েও থাকি, লক্ষ লক্ষ টাকা মাসে আর্নিং আছে আমার। 1-2 টাকা না, লক্ষ লক্ষ টাকা। কারণ এলিফ্যান্ট 7 মতো যে কোম্পানি, এলিফ্যান্ট 7 গুগলে সার্চ করবেন, এলিফ্যান্ট 7 ইঞ্জিন অয়েল, দেখবেন ওখানে বিভিন্ন মোবিল চলে আসছে। ওগুলো আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং, এবং আমরা বিদেশেও রপ্তানি করি। তো সেখান থেকে ইএলএস এর জন্ম হয়েছে। আমার উদ্দেশ্য ছিল মানুষের জন্য কিছু করব, তার জন্য আজকে ইএলএসটা জন্ম দিয়েছি। কারণ অনেকে ডিলারশিপ নিতে আসতো আমার অফিসে, আজ বাড়িতে অফিস ছিল, অনেকে জানে, পুরনো মেম্বার যারা আছে। তো সেখানে গিয়ে তারা 3000-4000 টাকা নিয়ে আসতো, বলতো স্যার ডিলারশিপ দেন। কিন্তু মোবিলের কাজ করতে গেলে মিনিমাম 30,000 টাকা না হলে হয় না। যে কোনো ব্যবসা, একটা মুদিখানার দোকান করবেন, মিনিমাম 20,000 টাকা লাগবে, তাই তো। একটা গাড়ি আপনি কিনবেন, 3-4 লাখ টাকা লাগবে, ঠিক আছে। এবার যদি আপনি 3000 টাকা নিয়ে 4 চাকা কিনতে চান, হবে? তো মোবিলের ব্যবসাটা সেরকমই, যে একটা 30,000 টাকা মিনিমাম পুঁজি লাগে, তারপরে ব্যবসাটা হয়। তো অনেকে বেকার ছেলে মেয়ে টাকা কোথায় পাবে? তো তারা বলতো স্যার 3000 টাকা এনেছি, হবে না? আমি বললাম দেখুন, 3000 টাকার মোবিল আপনাকে দিলাম, ঠিক আছে, তারপরে আপনি বেচে কিনে আর কিছুই পাবেন না, মানে সব ধারে চলে যায়। কাউকে মোবিলটা দিলেন, 1 সপ্তাহ পরে টাকা দেবে, তাহলে আপনি পরে মালটা নেবেন কি করে? টাকা হয়তো সে দিয়ে দেবে,
তো তাদেরকে বোঝাতে হবে। এবং তারা বলতো তাহলে তো হবে না, ফিরে চলে যেত। এবং আমার প্রচুর খারাপ লাগতো যে এত দূর থেকে মানুষ এসছে আমার চোখের দিকে মুখের দিকে তাকিয়ে যে একটা ব্যবসা করব, কিন্তু তারা ফিরে যাচ্ছে। এই নিয়ে আমি রাত্রে ঘুমাতে পারতাম না। বিশ্বাস করেন, অন গড বলছি, আমি নিজের জন্য কোনোদিনই ভাবিনি, শুধু ভেবেছি যে এরা আসছে, এই যে ফিরে যাচ্ছে, আমার প্রচুর খারাপ লাগছে, এদের জন্য কিছু করতে পারলাম না। সেখান থেকে রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করতাম যে এদের জন্য একটা কিছু করতে হবে, এদের বাঁচাতে হবে। দেশের হালচাল প্রচুর খারাপ আছে। আজকে আমি সুখে আছি, আমি ভালো আছি, সুখে শান্তিতে আছি, কোনো অভাব নেই, কিন্তু প্রচুর মানুষ আছে যে কষ্টে আছে, প্রচুর মানুষ কষ্টে আছে। তাদেরকে বাঁচাতে হবে, কারণ আমিও মানুষ, তারাও মানুষ। তারাও এসছে, পৃথিবীতে জন্ম নিয়েছে একবার, আমিও জন্ম নিয়েছি একবার, আমিও চলে যাব, তারাও চলে যাবে। কিন্তু আমি যে সুখে শান্তিতে দিনগুলো কাটাচ্ছি, তারা তো দুঃখের মধ্যে কাটিয়ে একদিন চলে যাবে। তাহলে পৃথিবী তাদেরকে কি দিল? তারা কি পেলো? জন্ম নিয়ে কি পেলো বলুন? এটা কি তাদের দোষ? তাদের দোষ না, উপরওয়ালা কারো শত্রু না। আসলে তারা চেষ্টা করেছে, পাচ্ছে না। যদি সঠিক প্ল্যাটফর্ম তাদের সামনে তুলে দেওয়া যায়, তারা হয়তো কিছু করতে পারবে। কারণ দেখবেন যারা বড় লোক, যাদের বাবা প্রচুর টাকা আছে, তারাই ডাক্তার হয়, তারাই ইঞ্জিনিয়ার হয়। আমাদের গরিব ঘরের ছেলেরা হয় ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল। কারণ ওই লেখাপড়া শেখাতে যে খরচটা হয়, আমরা কোনোদিনই সেটা বেয়ার করতে পারবো না। তাহলে ধনীরা ধনী হচ্ছে, গরিবরা গরিবই থেকে যাচ্ছে, তাই না? তো গরিবদের বড় করতে গেলে এমন কিছু কাজ করতে হবে যেটা 2000-3000 শুরু করা যায়। সেটা কি সম্ভব? চার দোকান করলেও 15,000 টাকা লাগে। তাহলে আপনারা কি করবেন ভাবুন, কি করবেন? সেইটা চিন্তা করে করে আজকে ইএলএস এর মতো একটা প্ল্যাটফর্ম উপরওয়ালার দান, এটা আমার মাথায় কিছুই নেই। আমি অতটাও জ্ঞানী না যে ইএলএস এর মতো একটা সিস্টেম আমি তৈরি করব। উপরওয়ালাই আমার মধ্যে দিয়েছে এবং সেটা করেছি, আপনাদের সামনে নিয়ে এসেছি। তো ইএলএসই পারে একমাত্র যে আপনার 3,000 টাকা থেকে 5 লক্ষ টাকা ইনকাম দিতে পারে। এবং ইতিমধ্যে প্রচুর লোক সাকসেস ইতিমধ্যে হয়েছে, অনেকে বিফল হয়েছে, তাদের ভুলে তারা হয়েছে। কারণ কোম্পানির উপরে যদি আপনার বিশ্বাসটা কমপ্লিট না থাকে, তাহলে কিন্তু আপনি হারিয়ে যাবেন। আর একটা জিনিস, 1 বছর লড়াইটা করতে হবে। ইএলএস এসে 1 বছর যে টিকে থাকতে পারবে, আগামী দিনে এসে গোল্ড, ডায়মন্ড সবকিছু হয়ে যাবে, আমার গ্যারান্টি থাকলো। কিন্তু 1 বছরের মধ্যে অনেকে কি হয় জানেন? রেলের পার্টি থেকে অন্য পার্টিতে চলে যায়। মানে এই ধরনের মানুষ কি বলেন তো? দেখছি ইএলএস থেকে সমস্ত সাকসেস আছে, কিন্তু চেষ্টা করছে, হচ্ছে না। দেখুন, কোনো কিছু না শিখে কিছু করা যায়? ভালো করে শিখতে হবে, তবে সেই কাজটা করা যায়। এবার এখানে কিছু শিখছে না, মিটিং এ আসে, ট্রেনিং এ আসে না, তো সে কি করছে? কিছুদিন পরে হারিয়ে যাচ্ছে। অন্য প্ল্যাটফর্ম চলে আসছে, এনএফটি 10,000 দাও আর ডেলি ডলার পাও। এসব থাকে? কোনোদিন ছিল? মানি মার্কেট আগেও কোনোদিন চলেনি, এখনো চলবে না। আমি প্রত্যেক মিটিং এ বলি, যদি কেউ সই করে নিতে চান আমি সই করে দিতে পারি। মানি মার্কেট কোম্পানি জীবনে কোনোদিন চলেনি, চলবে না, কোনোদিন চলবেও না। এরা আসবে 1 বছর, 2 বছর, 3 বছর হার্ডলি, তারপরে বড় টাকা লুটে নিয়ে ব্যাস উদাও। কিচ্ছু করতে পারবেন না আপনাদের। না থানায় কেস নেবে, না কোর্টে কেস নেবে, কিছুই হবে না। আমরা আপনাদের থেকে নিয়েছি কিছু? বলেন। যেখানে কিছু নেইনি সেখানে কাজ করে পাচ্ছেন, মাইনে পাচ্ছেন, তাহলে এখানে সন্দেহ কি? মানে ঠিক কেমন হয়েছে দেখেন, কাউকে যদি এমনিতে 5,000 টাকা দিতে যায় না, সে নেবে না। কেন বলেন তো? হ্যাঁ, আমি কেন নেবো, কিসের টাকা? এটাই তো হয়। তো মানুষের মনটা এরকমই যে ফ্রিতেও কোনো কিছু নেবে না, আবার যদি নাও দাও তাও ভালো না। ঠিক আছে, আপনার যদি কাজ করছেন, মাইনে পাচ্ছেন, তাও খারাপ, আবার না দিলেও খারাপ। তাহলে আমি কি করব বলুন? তা আজকে কে কে মাইনে পাবে? কে কে আজকে যারা এসছেন তারা ক্যাশ নিয়ে যাবেন, ঠিক আছে? আর ফার্স্ট পেমেন্ট এবারে সবই সাকসেস হয়েছে, 3-4টে মিস হয়েছে, কারণ অ্যাকাউন্ট প্রবলেম আছে। তারাও মন করলে ফোন পেতে নিতে পারে অথবা ক্যাশ নিতে পারে, ঠিক আছে? তো নতুন কে কে আছেন? আজকে তো অনেক টাইম হয়ে যাচ্ছে, বেশি কিছু বলবো না। নতুন কেউ আছেন? নতুন অনেকে আছে। প্রোগ্রামটা নিয়ে নেবেন, ঠিক আছে, সিনিয়রের কাছ থেকে। ইএলএস এর যে সিস্টেমটা ভালো করে জেনে নেবেন, কারণ ভালো করে যদি না শিখতে পারেন, আপনিও 5 জনকে বোঝাতে পারবেন না। তবে এইটুকু বলে রাখি, বেশি বলবো না, এইটুকু বলে রাখি, ইএলএস এ আপনার হারানোর কিছু নেই। একটা প্রোডাক্ট আপনার কিনতে হয়, সেটা একবারই, এবং সেই প্রোডাক্টটা নিয়ে খাটের তলায় রেখে দিতে হয় না, কাজে লাগবে। অন্যান্য কোম্পানি অনেক আছে, 22 বছর 25 বছর কাজ করছে, তাও ধাঁতবাজি চালিয়ে যাচ্ছে। এত বছর কাজ করছে ধাঁতবাজি। কারণ আপনি এখানে একটা কোম্পানিতে জয়েনিং করতে আসছেন ইনকামের জন্য, কিন্তু প্রথমে আপনি অন্য কোম্পানিতে যাবেন, আপনি খরচা করার জন্য যাবেন, ইনকাম হবে না।
শুধু মাসে মাসে কিনতে হবে, সপ্তাহে সপ্তাহে কিনেই যেতে হবে। তাহলে ইনকামের জন্য এসছেন না খরচা করার জন্য এসছেন? তাহলে ইএলএসএ একমাত্র কোম্পানি যেটা আপনি একবারই নেবেন, আর নিতে হবে না। এবার সারা জীবন ইনকাম করবেন, যত খুশি ইনকাম করবেন, কেউ বাধা দেওয়ার কেউ নয়। যদি কেউ বাধা দেয় আমাকে বলবেন, যদি কেউ বাধা দেয় আমাকে বলবেন। বোঝা গেল? আগামী দিনে, ঠিক আছে, আগামী দিনে কোন কোম্পানি কি করবে আমার জানার দরকার নেই। আমার সেই সব সম্পর্কে রিসার্চ করার, টাইম ওয়েস্ট করার কোনো লাভ নেই। কোন কোম্পানি কি করবে, আমার কোম্পানি কি করবে আমি টাইম ওয়েস্ট করেছি এবং ভবিষ্যৎটা আমি বলে দিচ্ছি আজকে, ঠিক আছে? সিস্টেম একদম কমপ্লিট সিস্টেম এসছে। আমাদের ইএলএস এর অ্যাপ আসছে, যেরকম ফ্লিপকার্টে আপনারা মাল অর্ডার করেন না, পুরো অ্যাপ রেডি হয়ে গেছে। অ্যাপটা ইনস্টল করবেন, ফ্লিপকার্টের মতো পাবেন প্রত্যেকটা প্রোডাক্ট, ঠিক আছে? প্রত্যেকটা প্রোডাক্ট ওখানে শো করবে। যেটা অ্যাটমে কিনবেন, অ্যাটমের প্রোডাক্ট থাকবে। কারণ এখানে যা প্রোডাক্ট আছে আপনারা অনেকে জানেনই না ভেতরে আছে। সেগুলো যখন অ্যাপ খুলবেন না, ফ্লিপকার্টের মতো পরপর বেরোবে এবং রেট দেওয়া থাকবে। ওখানে জাস্ট একটা ক্লিক করবেন, বাই নাও একটা ক্লিক করবেন, আমাদের সিস্টেমে নোটিফিকেশন চলে আসবে। আমরা বুঝতে পারবো যে এই জিনিসটা আপনি কিনতে চাচ্ছেন, আমরা সঙ্গে সঙ্গে কল ব্যাক করবো। পুরো সিস্টেম রেডি হচ্ছে। অনেক টাকা খরচ করছি, যে দুদিনের জন্য আসেনি, এত খরচ করছি, ঠিক আছে? আমাদের সিস্টেম হচ্ছে পুরো আপডেট ভার্সন, এবং পৃথিবীতে যত কোম্পানি আছে সবার উপরে যাওয়ার জন্য আমরা এসেছি, সেই মতো কাজ করছি, ঠিক আছে? মোটামুটি 2030-এর মধ্যে টোটাল ওয়ার্ল্ডে এমন কোনো লোক থাকবে না যে ইএলএস চিনবে না। প্রত্যেকে জানবে ইএলএস একটা কোম্পানি যেটা মানুষের জন্য এসছে। ইতিমধ্যে আজকে সকালেই রিলায়েন্স কোম্পানি থেকে ফোন করেছে আমাকে। ইতিমধ্যে সব খবর হয়ে যাচ্ছে যে একটা কোম্পানি এসছে, প্রোডাক্ট মার্কেটিং যেটা বলে, কোম্পানিরা ফোন করছে, বলছে স্যার আপনি এমনি বলছেন? আমি বলছি হ্যাঁ বলুন। বলছে আমাদের প্রোডাক্ট একটু নেন, আমাদের প্রোডাক্ট একটু বেচে দিন। কমটন থেকে ফোন, কমটন অলরেডি কাজ হচ্ছে। আরো অন্যান্য ডিলার যারা উপরে আছে, উপর মহলে, মানে তাদের কি বলে সিএনএফ, তারা ফোন করছে। আমি বলছি অলরেডি আপনাদের প্রোডাক্ট নিয়ে কাজ করছি। বাজাজ থেকে কল করছে আমাকে ডাইরেক্ট। আমি বলছি আপনার নাম্বার পাচ্ছেন কোথা থেকে? বলছে ওয়েবসাইট থেকে। ডাইরেক্ট ফোন করছে, বলছে একটাই কথা স্যার আমার প্রোডাক্টটা একটু দেখুন। এবং সোমবার মানে কালকে একটা কোম্পানির চেয়ারম্যান আমার এখানে আসছে প্রোডাক্টের জন্য ডিল করার জন্য। তাহলে মানে গত 3 বছর আগে আমরা কি করতাম, অনেক কোম্পানির কাছে যেতাম যে আমাদের প্রোডাক্টটা দিন, আমরা কাজ করি। ওরা বলতো দরকার নেই, আমাদের লাগবে না, ঠিক আছে? কিন্তু এখন ওরা নিজেরাই আসছে। সেই দিন আসছে যেটা আমার এখানে লাইন দেবে, শুধু বলবে স্যার আমারটা নিন, আমারটা নিন, আমারটা নিন, ঠিক আছে? তো সব প্রোডাক্টই থাকবে। আপনাদের নিত্যদিনে প্রয়োজনীয় জিনিস সবই পেয়ে যাবেন। অন্য জায়গার থেকে কিনলে কিছু পাবেন না, এখান থেকে কিনলে আরো অনেক কিছু ইনকাম বাড়বে। শুধু একটা প্রোডাক্ট আপনি নিয়েছেন 8 রকম ইনকাম দেওয়াচ্ছে এখন, জানেন তো? আমি বলছি এটা 10 রকম হবে, তার জন্য এক্সট্রা কোনো খরচ হবে না। ইতিমধ্যে ইএলএস থেকে অনেকে চলে গেছে, জানেন তো? বাইশুট মানে আমার মতে কি বলে জানেন, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। কিছু দুষ্টু গরু ছিল, আমিও তাদের সেইভাবে অ্যালাউ করতাম না। চলে গেছে মানে আমরা বেঁচে গেছি। কারণ এক বালতি জলে যদি 1 ফোঁটা উজালা ফেলে দেন না, পুরো জলটাই কালার হয়ে যায়। তো এরাও ছিল ওরকম, মানে খতরনাক বিশাল। তো এরা অন্যান্য কোম্পানি ঘুটে এসছে। তো এনারা যদি থাকতো আমাদের লাভ কিছু হতো না, কিন্তু অন্যান্য টিমের প্রচুর ক্ষতি করে দিয়েছে। মানে যে নতুন কোম্পানি আছে সেটাই চলে যায়, আবার 2-3 মাস পর দেখে কিছু নেই, আবার অন্যটাই চলে যায়। ঠিক ফুটবলের মতো, এনারা ঠিক ফুটবলের মতো। ফুটবলের মাঠে কি হয়, এদিকে 11 জন ওদিকে 11 জন থাকে, তো আর একটাই বল থাকে, ঠিক আছে? তো এ একবার মারে ওর পায়ে যায়, ও একবার মারে এর পায়ে যায়। তো ফুটবলের কোনো লজ্জা নেই। এরা এপা থেকে ওপা, ওপা থেকে ওপা, ঠিক আছে? এদের লজ্জা নেই, সারা জীবন এটাই করবে। আমি একদম গ্যারান্টি দিয়ে বলছি, কোনোদিন একটা 4 চাকা তো দূরের কথা, কোনো কোম্পানি থেকে একটা বাইক পর্যন্ত অ্যাসেপ্ট করতে পারবে না, ঠিক আছে? যাযাবররা কোনোদিন স্থায়ী বাড়ি হয় না যাযাবরদের। ইএলএস এ থাকুন, 1 বছর থাকুন। যদি সাকসেস না পান আমাকে বলবেন স্যার আমি কোনো ডিগ্রি পাইনি, কোনো র্যাঙ্ক পাইনি, আমি ব্ল্যাঙ্ক চেক লিখে দেবো, গ্যারান্টি দিয়ে বলছি। অনেক আছে আমার, অসুবিধা নেই। যে হ্যাঁ আমি কথা দিয়েছিলাম, 1 বছর করেছেন, পারেননি, এই নিন ব্ল্যাঙ্ক চেক, বসিয়ে নিয়ে বাড়ি চলে যান, কাজ করতে হবে না। এরকম কথা কেউ বলবে না আপনাদের। ইএলএস যা সাকসেস আছে ইএলএস এ আদার্স কোনো কোম্পানিতে হয় না। এমন লোক আছে অন্য কোম্পানিতে 4 বছর কাজ করেছে, করে বলছে 6000 টাকা ইনকাম করেছি। তাদের আমি একটাই বলেছিলাম যে এখানে 3 মাস কাজ করো, ওখানে 4 বছরে 6000 টাকা পেয়েছো, অনেক কষ্ট করেছো ভাই, তুমি এখানে করো,
কোনো রকমের রিজেন্টে কাজ করে, কোনো রকমের টাইম পায়, ঠিক আছে। এই মুহূর্তে 3 মাস তার কাজ হচ্ছে, 3 মাসে 25,000 টাকা ইনকাম করে নিয়েছে অলরেডি। তাহলে 4 বছরে ছিল 6,000, 3 মাসে 25,000। আগামী দিন কি করবে? এত ইজি সিস্টেম কোথাও নেই, কারণ কোম্পানির নামই হচ্ছে ইজি লাইফ সিস্টেম মার্কেটিং প্রাইভেট লিমিটেড। এই নামটা রাখা হয়েছে কেন? যত কোম্পানি আছে সব থেকে ইজি, ঠিক আছে। আজকে ট্রেনিং আর দিলাম না, পরের সপ্তাহে হবে, আসবেন, ঠিক আছে। নতুন যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি, অনেক জায়গায় ঠকেছেন, জীবনে কিছু করতে পারেননি, এই পর্যন্ত আপনাদের পরীক্ষা ছিল, উপরওয়ালার কাছে কিছু করতে পারেননি, কিন্তু সঠিক জায়গায় আপনার এনেছে কে? আজকে এখানে এনেছে কে? আপনার সিনিয়র আনিনি, আপনার উপরওয়ালা এনেছে এখানে, না হলে রাস্তায় উপরে চলে যেতেন, তাই তো? সত্যি কথা বলি আমি, ঠিক আছে। তো তিনি এনেছেন বলে এসছেন, তো তিনি দিচ্ছেন এই প্ল্যাটফর্ম, আপনি করবেন না করবেন আপনার ব্যাপার। কিন্তু একটা ছোট্ট গল্পের মাধ্যমে আপনার চোখটা ফুটিয়ে দিতে চাই, ঠিক আছে। একটা মন্দিরে বিহারের ঘটনা, এটা সত্যিকারের ঘটনা। বিহারের এক মন্দিরে একটা পুরোহিত ছিল, সে ছোটবেলার থেকেই ওই মন্দিরে পুজো অর্চনা করে, প্রচুর ভালোবাসে ঠাকুরকে এবং মন্দিরকেও প্রচুর ভালোবাসে। মন্দির ছেড়ে কোনোদিন নিজের বাড়ি যায়নি, এতটাই ভালোবাসে। ওখানে খাওয়া, ওখানে শোয়া, ওখানেই সবকিছু। তো সেই পুরোহিত যখন মন্দিরে পুজো করছে, হঠাৎ শোনা যাচ্ছে গ্রাম জলের তলায় চলে যাচ্ছে, মানে বন্যা হচ্ছে, বন্যা হয়ে যাচ্ছে, ঠিক আছে। কিছু ছেলে পিলে এসে বললো যে পুরোহিত মশাই তাড়াতাড়ি চলেন, সব বন্যার জল গ্রামে ঢুকে গেছে, সব তছনছ হয়ে যাচ্ছে, সব মরে যাচ্ছে লোকজন, চলেন। তা পুরোহিত মশাই তাদের বললো যে বাচ্চারা তোরা চলে যা, আমার উপরওয়ালা আছে, ওনার উপরে আমার দীর্ঘ বিশ্বাস আছে যে উনি আমার ঠিক উদ্ধার করবে, কারণ উনি এত পূজা আশ্রা করেছে ভক্তি দিয়ে, এই বিশ্বাসটা তো হয়েই যায়, তাই না? তো এবং উপরওয়ালা সাহায্যও করবে, কিন্তু তুমি যদি সাহায্য না নাও তাহলে কার দোষ? উনি যেহেতু একজন মানে পুরোহিত, মানে এত পূজা আশ্রা করেছে, তার জন্য তো উপরওয়ালা অবশ্যই হেল্প করবে, না করলে তো তাহলে কিছু নেই পৃথিবীতে। তো তারপরে গ্রামে যখন জল ঢুকে গেল, মন্দিরের সিঁড়িতে জল চলে এসছে, তখন কিছু বিএসএফ বা আর্মি জওয়ানরা এসে বলছে পুরোহিত মশাই তাড়াতাড়ি উঠে চলে যান, তাড়াতাড়ি চলে আসুন, গাড়িতে উঠুন, আপনি এখান থেকে সাইড হন। তো পুরোহিত মশাই আমি যাবো না, আমার এই মন্দিরটাই আমার সব, আমার বাড়ি, আমার সবকিছু, তো আমি যাবো না, তোরা চলে যা, আমি যাবো না, আমার উপরবেলা বাঁচাবে। তারপরে যখন গলা পর্যন্ত জল, একজন নৌকা নিয়ে আসলো, কিছু লোক, যে পুরোহিত মশাই তাড়াতাড়ি চলে আসেন, নৌকায় উঠে পড়েন, কিছুক্ষণের মধ্যে সব শেষ হয়ে যাবে। তখনও উঠলো না, গলা জল, তখনও উঠলো না। তারপরে হেলিকপ্টার নিয়ে আর্মিরা আবার এসছে যে আর বাঁচবেন না, ঠিক আছে। তখন শুধু চোখ দুটো দেখা যাচ্ছে পুরোহিতের, যে তাড়াতাড়ি চলে আসেন, আর বাঁচবেন না, সব শেষ হয়ে গেছে, গ্রামে আর কিছুই বেঁচে নেই, তো আপনি চলে আসেন, তাড়াতাড়ি চলে আসেন। তাও পুরোহিত মশাই বললো না, আমার ভগবান আছে, উনিই বাঁচাবে। তো অবশেষে ডুবে মারা গেল পুরোহিত মশাই। এবার স্বর্গে কথা হচ্ছে, স্বর্গে চলে গেল, স্বর্গে গিয়ে পুরোহিত মশাইয়ের সঙ্গে, এখন পুরোহিত মশাই এবারে দাঁড়িয়ে, মানে গড আসবে, ওয়েট করছে, এরকম হাঁটছে, একবার এদিকে একবার এদিকে হাঁটছে, ঠিক আছে, যে আসুক আজকে ভগবান, আজকে সামনাসামনি হবে, ঠিক আছে। তো ঈশ্বর দেখা দিল, বলছে আমি আপনার জন্য কি না করেছি, আমি কি না করেছি, আপনার পুজো করেছি, এখানে খেয়েছি, এখানে থেকেছি, আমার সমস্ত জীবন ত্যাগ করে আপনার পূজায় লাগিয়ে দিয়েছি, আপনার আরাধনায় লাগিয়ে দিয়েছি, আর শেষ পর্যন্ত আমার ডুবিয়ে মারলেন, এটা কি ঠিক হলো? তো উপরওয়ালা বলছে যে সবই ঠিক আছে, আমি তো গ্রামে অনেক গরু ছাগল ভেসে গেছে, অনেক মানুষ মারা গেছে, তাদের কাছে তো আমি কোনো হেল্প পাঠাইনি, শুধু আপনার কাছে পাঠিয়েছি। কেন? প্রথম আমি পাঠালাম কিছু ভালো, তো আমিই পাঠিয়েছি, তারপরে নৌকা পাঠালাম, লাস্টে হেলিকপ্টার পাঠাবো, কাদের পাঠিয়েছি, কাকে? আমি তো পাঠিয়েছি। আমি যদি না পাঠাতাম ওটা পৌঁছাতো আপনার কাছে? তো আমি কি ডাইরেক্ট গিয়ে তোমাকে নিয়ে আসবো? আমি তো হেল্প করেছি, গ্রামে অনেক লোক ছিল, তাদের কাছে পাঠাইনি নৌকা হেলিকপ্টার, তাদের কাছে পাঠাইনি। তুমি আমার আরাধনা করেছো, আমার উপরে ভক্তি করেছো, ওই জন্য তোমার কাছে পার্সোনাল পাঠিয়েছিলাম, তুমি তো সব রিটার্ন করে দিয়েছো। তো ভরসা শুধু আমাকে করেছিল, আমি কি ডাইরেক্ট গিয়ে তোমাকে উদ্ধার করব? এটা তো হয় না, কারণ মাধ্যম দিয়ে আপনাকে আমি উদ্ধার করতে পারি, সেই জন্য আমার নাম গড। তো এখানে দোষটা কার? পুরোহিত, তাকে হেল্প করা হয়েছে, সে করেনি। এবার পুরোহিত তখন নিজের ভুলটা বুঝতে পারলো যে আমার তো সুযোগ দিয়েছিল, আমি তো সুযোগ নেইনি, এখন আর উপরওয়ালার দোষ দিয়ে তো লাভ নেই, আমারই দোষ। তো এটা গল্পটা একটাই কারণ, যে আপনাদেরও সুযোগ আসে, কিন্তু সুযোগটা ছেড়ে দেন, পরে পস্তাবেন, মরার পরে বলবেন স্যার, উপরওয়ালার কাছে গিয়ে বলবেন, ঠিক আছে, যে গড আমি কিছু করতে পারিনি কেন জীবনে,
আমার কোনো সুযোগই দেননি আপনি, এই কথা বলতে পারবেন? কারণ ইএলএস থেকে ইরফান স্যার, সিলভার এক্সিকিউটিভ সাপদ্দিন আছে, সুস্মিতা আছে, রিদ্ধি আছে, আমাদের বন্দনা ম্যাম নতুন 4 মাস কাজ করছে, এখন মাসে 15-20 হাজার টাকা ইনকাম করছে, যেটা প্রথম চাকরিতে গেলেও হয় না, করছে। উনি লাইভ আপনার দেখাতে পারবে, ঠিক আছে? তো হ্যাঁ বসুন। তো এখানে রিয়েল হয়, ঠিক আছে? এখানে মিথ্যের কিছু আশ্রয় নেই। আপনারা 100% বিশ্বাস করতে পারেন, কারণ যেখানে কিছু দিতে হয় না, যেখানে কিছু দিতে হয় না সেখানে ফুল বিশ্বাস করতে পারেন। আর যেখানে দিতে হয়, দিয়ে চুপ করে বসে থাকতে হয় যে কবে আসবে লাভ, মনে করবেন ফেক আছে, ঠিক আছে? আপনারা সকলে বুদ্ধিমান, ঠিক আছে? আধুনিক যুগে কেউ মানে কি বলবো অবুদ্ধিমান কেউ নেই, সবাই বুদ্ধিমান। তো এইটুকু ভাববেন যে ইএলএস কি করতে চলেছে আর অন্য কোম্পানি কতদিন। আমি আজকে যদি কোম্পানির ইএলএস এর কিছু হয়ে যায়, আমি এলিফ্যান্ট 7 কোম্পানির মালিক, ইএলএস এরও মালিক, তাই তো? তাহলে আমার থেকে কি আপনাদের মান সম্মান বেশি? তাহলে কার মান সম্মান বেশি যাবে? আমার টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, আমার একটাই জিনিস নেই, যেটা হচ্ছে সম্মানের জন্য আমি কাজ করছি। তাহলে সেই সম্মানটুকু যদি চলে যায় কার ক্ষতি হবে? আমার সব থেকে বেশি, তারপরে আপনাদের। তাহলে একটা জিনিস ভাবেন, যে ব্যক্তির সবকিছু আছে থেকেও কেন সে চিটিংবাজি করবে? চিটিংবাজি কারা করে? যাদের নেই তারা চিটিংবাজি করে, যারা আছে সে কেন করতে যাবে? এইটুকু ভরসা তো মানুষকে করতেই হয়। তো নিজেরাই বুঝুন কে থাকবে আর কে থাকবে না। তো একটাই কথা, মন দিয়ে কাজ করুন, ইএলএস ছিল থাকবে চিরকাল, এটা আমাদের গ্যারান্টি থাকলো। শুধু কাজটা মন দিয়ে করতে হবে, কতদিন? 1 বছর করতে হবে সাকসেসের জন্য। তারপরে টিম কাজ করবে, আপনি মাসে মাসে এটিএম এ যাবেন, ডিজিটাল যুগ চলে এসছে, ফোন পেতেই সব হয়ে যাবে, টাকা ঢুকে যাবে ফোনে, এবার যা ইউজ করার আপনি করবেন, আর যেটা বাঁচবে আপনারই থাকবে। ডিজিটাল সিস্টেম, ওয়ালেট চালু হচ্ছে সামনে মাস থেকে, ঠিক আছে? হ্যাঁ, ওয়ালেট চালু হচ্ছে, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স শো করবে, এবার ওখান থেকে উইথড্রল মারবেন, 24 ঘন্টার মধ্যে অ্যাকাউন্টে টাকা চলে যাবে। মানে ম্যানুয়ালি আর কিছু থাকবে না, ঠিক আছে? সব অটোমেটিক হয়ে যাচ্ছে। সিস্টেম তো সবে শুরু হলো, আর এর মধ্যেই লোক মনে করছে ওই আর বেশি দিন চলবে না, এবার চলে যায়। এখনো শুরুই হয়নি, পুরো ডিজিটালি কাজ হবে, ইএলএস টোটাল ডিজিটাল। তো অফার যেটা আছে, যারা 10 পেয়ার এবং 20 পেয়ার, আর অন্যজনেরা অনেক টাকা কামাচ্ছে, ওদের বাদ দেন। 10 আর 20 পেয়ারদের আজ থেকে, মানে এটা কাল থেকে চালু হয়েছে, কাল থেকে 25 তারিখ পর্যন্ত রাত 12টা পর্যন্ত অফার থাকবে। মাত্র 10 খানা, তো মাত্র 10 খানা জয়েনিং দিলে, মাত্র 10 খানা নিজের আইডিতে, যে একটা 10টা দিলে ওনার নামও বসাবো, আমার নামও বসাবো, এরকম না, টিম থেকেই করুন। টিম থেকে করিয়ে একজনের নাম বসাবেন, সে ওই ফ্যানটা পেয়ে যাবে। 2000 টাকা দাম আছে ওই সাদা ফ্যানটা, স্ট্যান্ড ফ্যান, ওই নিচে রাখা আছে স্ট্যান্ড ফ্যান, ঠিক আছে? ডেমো দেখতে চালিয়ে নেবেন, প্রচুর হাওয়া আছে, বুঝলেন তো? এই যে অফারটা ধরবেন, ঠিক আছে? এটা আমাদের কোম্পানি থেকে দেওয়া হচ্ছে, আপনাদের টাকা নিয়ে দেওয়া হয় না। টিম থেকে 10টা জয়েনিং তুলবেন, 1 মাস টাইম আছে, 25 দিন টাইম আছে। তো 25 দিনে আমি কথা দিচ্ছি মিনিমাম 50 জন করে ফেলবে, মিনিমাম 50 জন করে ফেলবে এই অফারটা আছে। টিম থেকে দেওয়া কোনো ব্যাপারই না, বোঝা গেল? तो जब तक इस धरती में चांद और सूरज रहेगा, कोई कंपनी रहे ना रहे, ईएलएस रहेगा। যে এটা তো সার্ফেরাই বলে, কিন্তু লাস্ট পর্যন্ত হবে তো? কেন হবে না? আজকে দোকান থেকে মাল কেনেন, কিছু দেয় দোকানদার? তা আমাদের এটা তো দোকান, একটা মাল আছে মানে দোকান, এই দোকান থেকে প্রোডাক্ট কিনলে আবার ইনকামও পাওয়া যায়। তাহলে যদি থাকি আমরাই থাকবো, অন্য দোকানদার থাকবে না, কারণ ওরা তো কিছু দেয় না, ওরা শুধু মালটাই বিক্রি করে, লাভটা নিজেরাই খেয়ে নেয়। তাহলে আমরা আপনার লাভটাও দিয়ে দেই, তাহলে থাকলে আমরা থাকবো। উকিল বলেই দিয়েছে, কেউ কিছু করতে পারে। তো কোন সরকার আসলো না আসলো আমাদের কোনো যায় আসে না, আমরা আমাদের জায়গায় আমাদের কেরিয়ার করে নেবো, ব্যাস ওটাই কমপ্লিট। চাকরির আশা ছেড়ে দেন, ঠিক আছে? ভারতবর্ষ রাজনীতিতে শেষ, রাজনীতিতে পুরো শেষ করে দিয়েছে। শুধু বড় লোক যদি হয়, নেতা আর মন্ত্রীরা হবে, আর কেউ হতে পারবে না, ঠিক আছে? আজকে একটা সত্যি কথা বলে দিচ্ছি, 99% লোক জানে না, এই যে ভারতবর্ষের রাস্তাঘাট এত খারাপ না, রাস্তাঘাট, এই রাস্তার 1 মাসের টাকা কত ওঠে জানেন? একটা গাড়িতে, আমার ওই গাড়িটা 90,000 টাকা ট্যাক্স আছে বছরে, এই 5 বছরে। তাহলে বছরে কত পড়ছে? 90,000 5 দিয়ে ভাগ করতে হবে,
তাহলে বছরে আমি মিনিমাম 20,000 টাকা ট্যাক্স দেই। ইন্স্যুরেন্স আছে 15,000 টাকা বছরে, বছরে ইন্স্যুরেন্স 15,000 টাকা। আর এদিক সেদিক ধোঁয়া থেকে শুরু করে আরো বিভিন্ন পেপার আপডেট করতে হয়, ঠিক আছে। তারপর সিএফ নেয়, ঠিক আছে, সিএফ এর জন্য একটা টাকা নেয়। এই যে ট্যাক্সের শুধু এই যে ট্যাক্স, গুগলে সার্চ করবেন, আমি বললে ও আমার তুলে নিয়ে যাবে, আমি জানি, গ্যারান্টি একদম, ঠিক আছে। এই সত্যিটা আপনাদের কেউ বলবে না। শুধু 1 মাসে যে ট্যাক্স হয়, গাড়ির ট্যাক্স, যদি রাস্তা মন করে রূপদে তৈরি করতে পারে, রূপদে, কিন্তু সব খেয়ে নেয়। ইউটিউবে আমি ছাড়বো, কার কি করার আছে দেখে নেবো সেটা। আমি বলবো আমার তো কোনো দোষ নেই, আমি গুগলে দেখেছি, গুগল মিথ্যে কথা বলে না, ঠিক আছে। তো রূপদে তৈরি করতে পারবে যদি সঠিক টাকা যেটা হয় দিতে, যদি দেয়, কিন্তু করবে না। এই হচ্ছে দেশের হালচাল। তো এখানে রুখে দাঁড়াতে হবে আপনাদেরই, আপনারা কিছু করতে পারেন। ইএলএস থেকে মোটা টাকা ইনকাম করুন, করে নিজেরাই নিজের বাড়ির সামনে রাস্তা ঠিক করতে হবে, এরপরে তাছাড়া কোনো লাইন নেই। तो फूल तो हजारों है, फूल तो हजारों है लेकिन गुलाब जैसा नहीं, फूल तो हजारों है लेकिन गुलाब जैसा नहीं, कंपनी तो हजारों है लेकिन ईएलएस जैसा नहीं। तो जय हिंद, जय भारत, जय ईएलएस, जय जय ईएलएस। আজকের মিটিং এই পর্যন্তই। সবাই সাবধানে বাড়ি যাবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।